৮ দফা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকীর পদত্যাগ এবং আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর বদলের দাবিতে মোট ৮ দফা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর বাইপাসে মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক ১২টার সময় কক্সবাজারের রামুর বাইপাসে এই সড়কটি অবরোধের ঘোষণা দেওয়ার পরপরই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়কটি বন্ধ করে দেওয়ার পর মহাসড়কে সব ধরনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিশেষত চট্টগ্রাম এবং ঢাকার সাথে কক্সবাজারের পুরোটাই এখন ১২টার পর থেকে যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখানে পুলিশের সদস্যরা এসেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমরা একটু কথা বলতে চাইবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনি যদি একটু জানাতেন যে কি কি দাবিতে আপনারা সড়ক অবরোধ করলেন? ধন্যবাদ। আমরা ৮ দফা দাবিতে অবরোধ করেছি। আমাদের প্রথম দফাটা হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকী, বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ফেলতে হবে এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, ছিল, থাকবে, কিন্তু ওনার আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা আমরা এখন আর আস্থার জায়গায় রাখতে পারছি না। আমরা কর্মসূচিতে যে যাচ্ছি, আপনারা সরকারের সাথে উপর মহলের সাথে যোগাযোগ করে আমাদেরকে কিছু একটা জানান, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি। অর্থাৎ দাবি মেনে নেওয়ার যদি কোনো আশ্বাস উপর মহল থেকে পান তবেই তারা এই সড়ক অবরোধ প্রত্যাহার করবেন এবং তুলে নেবেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র প্রতিনিধিরা আছেন তারা বলছেন। বেলা ১২টার পর থেকে কিন্তু পুরো কক্সবাজারের সাথে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ বন্ধ, যার কারণে কক্সবাজার আগত পর্যটকরা যারা রয়েছেন তারা কক্সবাজার থেকে অনেকেই বের হতে পারছেন না, আবার অনেকেই কক্সবাজার ঢুকতে পারছেন না। এমন পরিস্থিতিতে আসলে জনগণের মাঝে ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর বাইপাস থেকে একটু কিছু এখানকার সব শেষ।